নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি, যেটা পুরোপুরি সম্পূর্ণ অথেন্টিক এবং এটা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা পেয়ে যাবে। তো প্রথমে আমরা পুরো ভিডিওটাকে আগে দেখে নিই কী জিনিস নিয়ে আমরা কী আলোচনা করছি। সমস্ত কিছু আলোচনা করবো আমরা। প্রথম হচ্ছে কি, আমাদের 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস এইটার মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের যে পরীক্ষাটা, তার নোটিফিকেশান বার করেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে কি 11 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 11/2023, 11/2023। আচ্ছা, এবং এইটা সম্বন্ধে আমরা পুরো ডিটেলস, ভ্যাকেন্সি সম্বন্ধে আমরা পুরো জানবো। তোমরা এই যে নোটিফিকেশানটা wbpsc.gov.in এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা অবশ্যই দেখতে হবে, এবং এটা রিয়েল এবং এটা কোনো রকম ফেক না। ঠিক আছে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান প্রথমেই দিয়ে দিয়েছে। প্রথমেই একটা খুব বড় ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে তোমরা আগে বারবার দেখবে। যে এডিট উইন্ডো, এখানে কি বলেছে, দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন। আর এইখানে একটা জানিস লাস্ট লাইনটা, বাদ বাকিটা তোমরা পুরোটা পড়ে নেবে। নো রিকোয়েস্ট ফর দ্য কারেকশন অ্যান্ড চেঞ্জ উড বি কনসার্ন আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তার মানেটা এখানে কি বলছে, প্রথম কথা, কোনো এডিট উইন্ডো দেওয়া হবে না, এবং ফাইনাল সাবমিশনের পর তুমি কোনো রকমভাবেই কোনো কিছু কারেকশান বা চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এখানে বলেছে ফাইনাল সাবমিশন ক্লিক করার পর অল ইনফরমেশান যেটা তুমি দিচ্ছ সেটা যেন অবশ্যই কারেক্ট হয়। বোঝাতে পারলাম? এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তার মানে কি, ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমেই তোমাকে খুব ভালোভাবে পুরো জিনিসটাকে ফিল আপ করতে হবে ঠান্ডা মাথাতে, যাতে কোনো রকম কোনো কিচ্ছুতে ভুল না হয়। বোঝাতে পারলাম? নেক্সট আমরা দেখে নেবো পয়েন্টগুলো পরপর করে। প্রথম এখানে কি পয়েন্টটা আছে, যে এখানে যে পোস্টগুলো আছে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসের অনেক পোস্টে রিক্রুটমেন্ট হয়, এবং এই পোস্টটার কী পোস্ট আছে, এই পোস্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ কী হয় সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। এখন আমি যেটা নিয়ে জানতে চাইছি, যে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। আচ্ছা, এই যে অ্যাসিস্ট্যান্ট, তারপর আছে কি ডিএমও, মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার বা বড় ইউথ অফিসার, ব্লক ব্লক ওয়েলফেয়ার অফিসার তারপর হচ্ছে কি ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাস, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোল অ্যান্ড কারেকশন সার্ভিসেস। এই প্রত্যেকটা পোস্ট সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। 9 নম্বর পয়েন্টটা আছে কি ইন্সপেক্টর অফ এগ্রিকালচার অ্যান্ড ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিং ডেভেলপমেন্ট অফিসার। পোস্ট ইন হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস। তারপরে হচ্ছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি, অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ, এক্সটেনশন সার্ভিস অফিসার, মাস এডুকেশন অ্যান্ড এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন অফিসার। আর অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অ্যান্ড কারেকশনাল সার্ভিস ইনভেস্টিগেশন অফিসার, রেভিনিউ ইনভেস্টিগেটর অফিসার অ্যান্ড সার্টেন আদার পোস্ট মে বি এবং এর পরেও অনেক রকম কিছু তোমরা ফর্ম বেরোতে পারে, মানে পোস্ট আরও বেরোতে পারে। এখানে আর একখানা জিনিস জানতে হবে, এখানে আছে কি, যে পোস্ট আছে একটা লেডি এক্সটেনশন অফিসার, তোমাদের সেখানটায় মেল অবশ্যই নামে দেওয়া আছে, এবং সেখানে মেল কিন্তু অ্যালাউ না। বুঝতে পারলাম? এবার এখানে পরীক্ষার স্ট্রাকচারটা কী হবে, এখানে তিনখানা পরপর হচ্ছে কি সাকসেসিভ স্টেজেস হবে। প্রথম স্টেজেস হচ্ছে কি প্রিলিমিনারি এক্সামিনেশান অবজেক্টিভ টাইপ, 2 নম্বর হচ্ছে কি ফাইনাল এক্সামিনেশান রিটেন কনভেনশনাল টাইপ অ্যান্ড রিটেন, আর হচ্ছে কি পোটেন্সি আর পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিটেলটা পরে তলায় দেওয়া আছে। তোমরা যে পোস্টটা এখানে করছো তার হচ্ছে কি দুখানা লেভেল আছে, একটা লেভেল 9 আর একটা হচ্ছে কি এই যে পোস্টগুলো তোমরা এখানে পড়লে আগে, তার 1 থেকে 11 সিরিয়াল নাম্বার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি লেভেল 10-এ, আর 12 থেকে 19 যেগুলো আছে সেগুলো হচ্ছে কি লেভেল 9-এ। ঠিক আছে, তাদের এই বেতন এরকম হবে। এখানে এটা দেওয়া আছে অ্যাজ পার রোপা 2019, এখানে একটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে দিয়েছে কি, এখানে একটা জিনিস জেনে দিতে হবে, যেগুলো তোমাদের ভুলভাল জিনিস ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে ঘুরছে সেসব পুরো ভুল। এখানে কোনো রকম দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্স লেটার, অল অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি মেড অন দ্য টেম্পোরারি বেসিস। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন, মানে এটা পরে কিন্তু হবে, নোটিফিকেশানটা এর ভ্যাকেন্সি ডিটেলস পরে দেবে। নেক্সট আমরা জিনিসটাকে যেটা দেখবো হচ্ছে কি, সেটা হচ্ছে কি
এইগুলো আমরা জানি রিজার্ভেশনদের জন্য কী জিনিস থাকে, এইগুলো আমরা পুরোটাই জানি। কোয়ালিফিকেশানটা প্রথমে দেখব। কোয়ালিফিকেশানটা কী বলছে, রেকগনাইজ মানে এ ডিগ্রি ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট টু, এবং এখানে কী কী ক্রাইটেরিয়া আছে বলছে কি, একটা হচ্ছে কি ডিগ্রি করতে হবে, মানে গ্র্যাজুয়েশান করতে হবে তোমাকে এই ইউনিভার্সিটি থেকে। দ্বিতীয় জিনিস যেটা বলেছে কি, যে এবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি নট রিকোয়ার্ড দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি, মানে কি নেপালি যাদের মাদার টাং তারা ছাড়া বাদবাকি আর কারোর কিন্তু মানে লিখতে এবং পড়তে জানতে হবে। নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড, এখানে 3 নম্বর পয়েন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট আছে। নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস দোজ হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি আর নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট অ্যান্ড ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস উইথ অ্যাভারেজ আর পুয়ার পারফরমেন্স সেট নলেজ অফ দ্য বেঙ্গলি, মানে যে খুব আর্ধেক বা খুব কম, যাদের অল্প নলেজ বা একদম নলেজ নেই, তারা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বাংলাতে। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ মানুষ এদের আমাদের বাংলা ছেলেদের জন্য, কারণ আমরা জানি কী অবস্থাটা হয়, এবং এটার জন্য কিছু কিছু অনেক অনেক সংগঠন আছে যারা অনেক দিন ধরে লড়াই করছে। এজ কি বলেছে, 20 থেকে 39 সাধারণ ছেলেদের জন্য, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে যেটা আছে সেটাকেই কিন্তু নেওয়া হবে। নেক্সট যে পয়েন্টটা আমরা যেগুলো দেখবো কি, রিল্যাক্সেশন, যেমন এসসি এসটি ওবিসিদের জন্য, এসসি এসটিদের জন্য 5 বছর আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে, সেটা মানে এটা আমাদের আর সব পরীক্ষাতেই থাকে, ঠিক আছে। এখানে পিডব্লিউডির জন্য কিছু একটা জিনিস দিয়েছে। এবার আমরা একটা জিনিস দেখবো হচ্ছে কি, অ্যাপ্লিকেশানটা কীভাবে করবে। অ্যাপ্লিকেশানের জন্য, আচ্ছা প্রথম কথা হচ্ছে কি, অ্যাপ্লিকেশানের জন্য 160 টাকা করে লাগবে, 160 টাকা প্লাস হচ্ছে ওই সার্ভিস চার্জ 17 টাকা, এটা কিন্তু লাগবে। এসসি এসটিদের জন্য কোনো রকম টাকা লাগছে না, এসটিদের জন্য কোনো রকম টাকা লাগবে না। আচ্ছা, তারপরে আমরা যে পয়েন্টটাকে দেখবো সেই পয়েন্টটা হচ্ছে কি, চলো, যে এখানে আছে কি, এখানে একটা কোয়ালিফাইং মার্কস দিয়েছে যেটার কোনো গুরুত্ব নেই, যে এসি মিনিমাম 40% ইউআরদের, ইডাব্লিউএসদের মিনিমাম 40%, ওবিসিদের 38%, এসটি এদের 35%, 30% হচ্ছে কি এসটিদের পেতে হবে। এটার অতটা কোনো গুরুত্ব নেই, কারণ এটা অনুযায়ী হয় না। আচ্ছা, এখানে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এবং এটা কিন্তু কোডটাকে মনে রাখবে যে কী কী আমাদের কোড আছে, ঠিক আছে, কী কী আমাদের কোড আছে, কোন কোন জায়গা থেকে আমরা সিট ফিল আপ করতে পারি, ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা, এবং এই অপশানটা অটোমেটিক্যালি কিন্তু ওখানে চলে আসবে, ঠিক আছে। নেক্সট আমরা যে জিনিসটাকে দেখব সেই জিনিসটা হচ্ছে কি, এখানে একটা জিনিস দেখতে হবে, এটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটাকে আমরা ভালোভাবে দেখব। সেই টপিকটা হচ্ছে কি, প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ মেন্ট টু বি সার্ভ অ্যাজ দ্য স্ক্রিনিং টেস্ট অনলি পারপাস অফ সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য ফাইনাল এক্সামিনেশান। তার মানে কি, প্রিলিমিনারি এক্সামিনেশানটা যেটা হবে তার নাম্বার কিন্তু যোগ হবে না। কী বলতে পারলাম, দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল নট বি কনসিডার দ্য ফাইনাল সিলেকশন, অনলি দোজ ক্যান্ডিডেট হু উইল বি ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড ফর দ্য প্রিলিমিনারি ইন এ ইয়ার শ্যাল বি এলিজিবল ফর দ্য অ্যাডমিশন অফ MSR ফাইনাল examination of that year. Final merit list will be prepared on the basis of the mark obtained by the final examination and the personality test taken together. মানে হচ্ছে কি, এবং ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, নেম অফ দ্য ক্যান্ডিডেট কল্ড অন দ্য পার্সোনালিটি টেস্ট, those of the recommended for the appointment will be published provisionally subject to determination of the eligibility of the candidate in all aspect and verification of the original certificate. If at any stage, মানে এটা হচ্ছে কি 3টে প্রসেসে হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন যার নাম্বার যোগ হবে না, তারপর হবে রিটেন এক্সামিনেশন যার নাম্বার যোগ হবে, এবং ওটা পাস করলে তারপর হচ্ছে কি তার কিন্তু হবে ভাইবা হবে, ভাইবা, ঠিক আছে। এবার এটা আমরা এরপর আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, যে এটার হচ্ছে কি শুরু হচ্ছে কত থেকে, 5ই অক্টোবর থেকে, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কত, 2রা নভেম্বর, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, এবং তোমরা তার আগে পরেই কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়ার চেষ্টা করো লাস্ট উইন্ডোর জন্য। এখানে আবার একটা দিয়েছে, দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো, এটা কিন্তু বারবার দিচ্ছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এটা না রাখলে কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু মানে বসতেই পারবে না। এবার হচ্ছে কি প্রিলিমিনারি টেস্ট,
প্রথম কথা হচ্ছে কি প্রিলিমিনারি টেস্ট যেটা হবে সেটা হবে কত 150 নাম্বারের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 100টা থাকবে কি এমসিকিউ, 50টা অ্যারিথমেটিক থাকবে হ্যাভিং 1 মার্ক, আর হচ্ছে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম থাকবে। কথাটা বোঝা গেল? 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে আর 50 নাম্বারের ম্যাথ থাকবে এবং এটা থাকবে প্রিলিমিনারি এক্সামিনেশান and screening test of the selection of the animation will be final examination, the marks এবার হচ্ছে কি ফাইনাল এক্সামিনেশানে কী কী জিনিস থাকবে সেটাকে আমরা একটু পড়ে নিই। 450 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে হবে কি পেপার 1-এ থাকবে ইংলিশ, কী কী জিনিস আসবে সেগুলো আমি বলে দেবো। পেপার 1-এ ইংলিশ, পেপার 2-তে থাকবে কি বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতাল। পেপার 3-তে থাকবে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক। আচ্ছা, ফুল মার্কস অ্যান্ড দ্য টাইম ফর দ্য পেপার 1 উইল বি 150, মানে পেপার 1 এবং পেপার 2-এ 150 করে হবে, 1 ঘন্টা প্রত্যেকটার জন্য 1.5 ঘন্টা করে টাইম থাকবে। আর পেপার 3-র জন্য ফুল মার্কস হবে কত 150। এখানে হচ্ছে কি যেখানে হচ্ছে কি দুটো গ্রুপ থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। যেখানে গ্রুপ এতে থাকবে হচ্ছে কি গ্রুপ এতে যেখানে থাকবে 50 নাম্বারের 100 নাম্বারের জেনারেল স্টাডিজ আর 50 নাম্বারের হচ্ছে কি ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক। বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম না? ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, এবং তার জন্য টোটাল টাইম থাকবে আড়াই আড়াই ঘন্টা। আর অ্যান্সার পর গ্রুপ এ শুড বি গিভেন ইন ইংলিশ অর বেঙ্গলি, দুটোতে থাকবে এবং এতে। আর গ্রুপ বিতে ইংলিশ অর বেঙ্গলি, বাট অল অ্যান্সার ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ওয়ান অর যে কিন্তু তুমি যখন অ্যান্সার দেবে হয় বাংলাতে দেবে পুরো, নাহলে পুরো ইংলিশে। বুঝতে পারলাম? এবার একটা কথা, এখানে আর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আছে। মিসেলেনিয়াস সার্ভিসের যে 3টে পেপার হয়, এই 3টে পেপার কিন্তু একদিনে পরীক্ষা হয়। বুঝতে পারলাম? এবার এই পরীক্ষাতে তুমি যদি পাস করতে পারো, যদি তুমি খুব ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পাস করতে পারো, যা বলবো তা তোমরা যদি করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই তোমরা চাকরি পাবে। এবার হচ্ছে কি 100, এটা হচ্ছে কি খুব কম সংখ্যক স্টুডেন্টকেই রাখা হবে ফাইনাল মেরিট সিলেক্ট করে পার্সোনালিটি টেস্টের জন্য, এবং এটা 100 নাম্বারের হবে পার্সোনালিটি টেস্ট, যেটা হচ্ছে কি একদম পিএসসি মেন অফিসে হয়। সিলেবাসটা এবার আমরা একটু দেখে নিই কোথা থেকে কী সিলেবাস থাকবে। সিলেবাস অফ দ্য জেনারেল স্টাডিজ প্রিলিমিনারি এবং ফাইনাল এক্সামিনেশন দুটোর জন্যই সেম থাকবে। কী হচ্ছে কি কোশ্চেন উইল বি সেট অন দ্য টেস্ট অফ জেনারেল নলেজ ক্যান্ডিডেট অ্যান্ড অ্যারিথমেটিক কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন। তার মানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ড হয় সেই অনুযায়ী কিন্তু ম্যাথের পেপার থাকবে। নেক্সট আমরা দেখি। এবার বলছে কি ইংলিশ পেপারে কি থাকবে। প্রথম কথা হচ্ছে কি একটা রিপোর্ট থাকবে, বা যে মেটেরিয়াল দেওয়া থাকবে তা থেকে একটা রিপোর্ট লিখতে হবে, যেটা থাকবে। একটা ট্রান্সলেশন থাকবে বেঙ্গলি থেকে বা হিন্দি থেকে বা উর্দু থেকে বা নেপালি বা সাঁওতালি থেকে ইংলিশে। আচ্ছা, একটা প্রোস থাকবে, মানে হচ্ছে কি তাকে সামারি করে লিখতে হবে। আচ্ছা, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশান মানে স্টেটমেন্ট কারেকশান, আর হচ্ছে কি ইডিয়াম ফ্রেজেস, সিনোনিম অ্যান্টোনিম, সেগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে। নেক্সট কি জিনিসটা আমাদের বলছে কি বাংলাতে কি থাকবে, সেম জিনিস আগেরটার মতনই, সেম সিলেবাস। একটা থাকবে কি রিপোর্ট থাকবে মানে প্রতিবেদন। আচ্ছা, একটা থাকবে হচ্ছে কি ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে, ইংলিশ থেকে বেঙ্গলিতে করতে হবে। একটা যেমন হচ্ছে কি প্যাসেজ যেটা আমরা প্রোস থাকবে প্রেসি আর কি, যেটা প্রেসি। আর হচ্ছে কি গ্রামার থাকবে, গ্রামারের মধ্যে ভাগ দ্বারা, এক কথায় প্রকাশ, এই সমস্ত কিছু জিনিসগুলো থাকবে। আচ্ছা, পেপার 1 এবং পেপার 2 অফ দ্য এক্সামিনেশন উইল বি অফ দ্য হায়ার সেকেন্ডারি লেভেল। হায়ার সেকেন্ডারি যে স্ট্যান্ডার্ড হয় সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু হবে, এটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি আচ্ছা, এখানে একটা জিনিস আছে কি, তুমি যদি ডেসক্রিপটিভ পেপারে নিজের নাম লেখো, নিজের জায়গার নাম, এগুলো যদি তুমি লেখো, তাহলে কিন্তু তোমার 10% নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। বুঝতে পারলাম? এটা একদম পুরো ডিটেলস অ্যানালাইসিস ছিল আমাদের, এটার পুরো ডিটেলস আমি বলে দিলাম কীভাবে তোমরা কী করবে। মেন কয়েকটা পয়েন্ট হলো। মেন পয়েন্ট, প্রথম কথা কী হলো, যে নো এডিট উইন্ডো, প্রথম জিনিস হচ্ছে এটা। দ্বিতীয় জিনিস হচ্ছে কি ফর্ম ফিল আপ হচ্ছে কি 5 অক্টোবর থেকে শুরু। লাস্ট ডেট আমি বললাম না, লাস্ট ডেট পর্যন্ত তোমরা যাবে না, 5 অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত হবে। এই 3রা নভেম্বর পর্যন্ত এর ফর্ম ফিল আপটা চলবে, ঠিক আছে। সিলেবাসে 3টে পার্টে পরীক্ষা হয়।
তিনটে পার্টে পরীক্ষা হয়। ফার্স্ট পার্টে কী থাকে? ফার্স্ট পার্টে থাকে হচ্ছে কি, ফার্স্ট পার্ট হচ্ছে কি একটা 150 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা হয়, 150 নাম্বারের। তার মধ্যে কি থাকে, 50 হচ্ছে কি ম্যাথ, আর হচ্ছে কি 100 নাম্বার হচ্ছে কি জিকে। বুঝতে পারলাম? এর নেক্সট পয়েন্ট হচ্ছে কি, নেক্সট পার্ট হচ্ছে যে এর হচ্ছে কি যে মেন্স যে পরীক্ষা হয়, মেন্স পরীক্ষায় তিনটে পেপার থাকে। প্রথম পেপার হচ্ছে কি বেঙ্গলি, 2 নম্বর হচ্ছে কি ইংলিশ, আর 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বরে এটা হচ্ছে কি, আর হচ্ছে কি 3 নম্বর থাকে একটা পেপার, থার্ড পেপার। সেই থার্ড পেপারে থাকে জিকে আর অ্যারিথমেটিক। এই জিনিসগুলোকে কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাথায় রেখে পড়াশোনাটা তোমাদের করতে হবে। এটা একটা খুব ভালো অপরচুনিটি। তোমরা কিন্তু যদি ভালোভাবে পড়াশোনা করো, তোমরা নিজেদেরকে অদূর ভবিষ্যতে ভালো অফিসার র্যাঙ্কে তোমাদের কিন্তু এই চাকরির মাধ্যমে পরীক্ষা দিয়ে তোমরা পেতে পারো। তো অবশ্যই আরও এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং নোটসের জন্য অবশ্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেটার লিঙ্ক আমি এতে দিয়ে দেবো, সেটাও কিন্তু তোমরা জয়েন করো। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছুর আমি হ্যান্ড রিটেন ডেসক্রিপটিভ নোট রেডি করছি। সেগুলো কিন্তু তোমরা ওখানে খুব স্বল্প মূল্যের মাধ্যমে পেয়ে যাবে। ওটাও কিন্তু তোমরা ওখান থেকে নিতে পারো। আর নেক্সট হচ্ছে কি, ফর্ম ফিল আপটা টাইম মতন করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।